মাটির তৈরি জিনিসগুলো কার না ভালো লাগে, আর সেটা যদি হয় এত সুন্দর সুন্দর মাটির তৈরি জিনিস, তাহলে তো কথাই নেই। আসলে এখানে সব ধরনের মাটির তৈরি জিনিসগুলাই ছিল, আর অনেক সুন্দর সুন্দর ভ্যারাইটিস আইটেম ছিল। তারপর একটু সামনে যেতে আমরা দেখলাম অনেক ধরনের গাছ। গাছ বলতে এখানে কোনো ধরনের ক্যাকটাসের অভাব নেই, অনেক ক্যাকটাস গাছ। আর ছিল অনেক ধরনের গাছ যেগুলো দিয়ে বাসা সুন্দর মতো ডেকোরেশন করা যায়। কিছু হ্যাঙ্গিং লতাও ছিল, আসলে ওইগুলো আমার খুব ভালো লাগে। তাছাড়া ছিল এখানে কিছু কাঠগোলাপ গাছ। কাঠগোলাপ গাছ সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু এই নার্সারিটাতে ছিল, আর আমার কাছে তো খুবই ভালো লাগছিল। তারপরে আরেকটু সামনে যেতেই সবথেকে আমার প্রিয় জিনিস যেটা হচ্ছে পাটের তৈরি জিনিস আর কাচের চুড়ি। আসলে এখানে ছিল অনেক ধরনের কাচের চুড়ি, পাটের তৈরি অনেক কিছু, তার মধ্যে কাঠের, পাটের আর হচ্ছে বেতের, সব মিলিয়ে এই দোকানগুলো অসাধারণ। এই যে ছোট থেকে বড় আয়নাগুলো দেখা যাচ্ছে, এগুলোর মূল্য মাত্র 500 থেকে 1000 টাকার মধ্যে। আর টেবিল রানারগুলোর একদমই সস্তা। আর সব মিলে আসলে এই যে পাটের তৈরি যে ওয়াল জাম্পগুলো দেখা যাচ্ছে, এগুলো 300 টাকা থেকে 400 টাকার মধ্যেই পাওয়া যায়। আর বড় মিররগুলোর দাম 2000 থেকে 2200 টাকার মধ্যে। আর সব মিলিয়ে এই জায়গাটা আসলে অনেক সুন্দর আর সবার অনেক পরিচিত। এখন আর এগুলোর জন্য দোয়েল চত্বর ঘোরাঘুরি করা লাগে না, এখন মিরপুরের মধ্যেই এগুলো অ্যাভেলেবেল। আসলে এটার লোকেশনটা হচ্ছে মিরপুর বিশ্ববিদ্যালয়ের পাশেই, অথবা জার্মান টেকনিক্যাল বললেও অনেকে চেনে। তো কিন্তু দোকানগুলো কিন্তু দিনে খোলা থাকে না, স্পেশালি রাতে এই দোকানগুলো খোলা হয়, আর রাতে অ্যাভেলেবেল থাকে সবগুলো দোকান। তাছাড়া 2-1টা দোকান হয়তো দিনে খোলা থাকলেও বেশিরভাগ দোকানই রাতেই খোলা থাকে। আর পাটের তৈরি এই জিনিসগুলো, পাটের তৈরি এখানে কিছু মাদুরও ছিল, আর কিছু ছিল ফুলের টব, যেটা খুবই ইউনিক ছিল। আর আমার কাছে সবথেকে ভালো লাগছে যে এখানকার যে শোপিসগুলো, আসলে এখানে বিভিন্ন ধরনের কাঠের শোপিস, রিক্সা, ঘর, পুতুল, আরও অনেক কিছু। আসলে সব কিছু মিলিয়ে এই জায়গাটা অনেক সুন্দর ছিল। আর এখানে আসলে এই জিনিসপত্রগুলো অনেক অনেক ভালো লাগে আসলে সামনে থেকে দেখতে। আর ছিল কিছু ওয়াল জাম, যে ওয়াল জামগুলো এখানে ছিল পুঁতি, পাথর আর হচ্ছে কিছু সুতার ব্যবহার করে এগুলো বানানো হয়েছে। এগুলো ঘর একটা কর্নারে ডেকোরেশন করলে আসলে অনেক সুন্দর লাগে দেখতে। ছোটোখাটো একটা ঘর ডেকোরেশন করার জন্য যা যা লাগে এখানে সবই ছিল। আর সব কিছু মিলিয়ে জায়গাটাও অনেক সুন্দর ছিল। পাখির বাসাগুলো আমার কাছে স্পেশালি অনেক ভালো লাগে যখন হ্যাঙ্গিং করা যায়। আর এই জায়গাটা আসলে অনেক সুন্দর, কেউ আসতে চাইলে বা ঘর ডেকোরেশনের জিনিসপত্র কিনতে চাইলে সহজে এই জায়গাটায় আসতে পারেন।